নমস্কার বন্ধুরা, শ্রী শ্রী সাক্ষী গোপাল জিউ মন্দিরের মহন্ত পরিবার থেকে সকলকে জানাই স্বাগত। শ্রী শ্রী সাক্ষী গোপাল জিউ মন্দিরে আজ ঝুলন উৎসব, ঝুলন পূর্ণিমা, তার সাথে থাকছে রাখি উৎসব। ঝুলনে গোপাল রাধারানীকে খুব সুন্দর করে সাজানো হয়, কিন্তু বড় বড় ঠাকুর যেহেতু তাদেরকে তো বাইরে বের করা সম্ভব হয় না। ছোট ছোট যেসব ঠাকুর আছে তারা প্রত্যেকেই বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে বলতে বাইরে দোলনা করা হয়েছে গোপাল রাধারানীকে ঝোলানোর জন্য, তার সাথে আরও দুটো দোলনা আছে, সেখানে দুটি নাড়ুগোপাল ঝুলছে। নতুন জামা কাপড় পরে খুব সুন্দর করে সেজে গুজে যেমন আমরা বাইরে বেড়াতে যাই, ঠিক নাড়ুগোপালও তাই। মনের আনন্দে যেন তারা দুলতে বসেছে। তার সাথে গল্প করার তো লোক চাই, তার মানে আরও জোড়ায় জোড়ায় যেসব গোপাল রাধারানী আছে, রাধাকৃষ্ণ আছে, তারাও সামনে সেজে গুজে বেরিয়ে এসেছে। যারা দুলছে দুলুক, আমরা বাইরে থেকেই গল্প করি। বড় দোলনার মধ্যে এই রাধাকৃষ্ণ দুলছে কি সুন্দর, সেজে গুজে সুন্দর রজনীগন্ধার মালা পড়েছে, আর যেন মনে হচ্ছে বিয়ে বাড়ির মতন গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। খুব সুন্দর করে নিচে আছে রাধাকৃষ্ণ, এই যে দুই দিকে দুই গোপাল, মাঝখানে কৃষ্ণ রয়েছে। ফুল দিয়ে রঙ্গোলি করা হয়েছে, তাতে দেয়া হয়েছে প্রদীপ। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুর বাইরে বসানো হয়েছে। বাড়ির সকলে তো দেখছে, তার সাথে আরও অনেকেই মন্দিরে এই ঝুলন দেখতে এসেছে। যেহেতু ঠাকুর আছে, মন্দির আছে, তাই প্রতিটা উৎসবই আমাদের যেমন করেই হোক, ছোট বড় যেভাবেই হোক, উৎসবগুলো আমাদের করতে হয়। আর গোপাল রাধারানীকে ঘিরেই আমাদের মহন্ত পরিবারের সব রকম আনন্দ। ঝুলন 5 দিন ধরে হচ্ছে ঠিক কথা, কিন্তু গোপালের ঘরে আমাদের 2 দিন হয়েছে। এই যে কি সুন্দর, যেন মনে হচ্ছে জল জল করছে, একবার তাকিয়ে আছে সবার দিকে। সাজিয়ে গুছিয়ে গোপাল আমার দুলতে বসেছে। নিয়ম মতন সারাদিনই যেমন পুজো হয় সেরকম হয়েছে। আবার সন্ধ্যের দিকে সন্ধ্যে আরতি শুরু হবে। সন্ধ্যের থেকে বাড়ি বেশ গমগম। সবাই নিজের নিজের কাজ তাড়াতাড়ি সেরে মন্দিরে বসে নানা ঠাকুর দেখাও হচ্ছে, তার সাথে নানা রকম গল্প। আর আজকে তো যেহেতু রাখি পূর্ণিমা ঝুলন উৎসবের সঙ্গে, তাই বাড়ির সব ছেলেরা আজকে বাড়িতে আছে। তাদেরকে বোনেরা বলে দিয়েছিল হাতে যেন সময় রাখে, যেন কাজ না রাখে, তাই প্রত্যেকটা ছেলেই সেদিন বাড়িতে ছিল। কি সুন্দর লাগছে না দেখতে, চোখ যেন সরানো যাচ্ছে না, মন একবারে ভরে যাচ্ছে। (2025) 8ই আগস্ট, এবারে পূর্ণিমা 3টা পড়েছিল।
প্রতি বছরই তো একটু অন্য অন্য রকমভাবে হয়ে যায়। এই বছর গোপালের এমন কৃপা, ফুল দিয়ে রঙ্গোলি করতে করতে যেন গোপাল নিজেই একটা আকার নিয়েছে। রঙ্গোলি শেষ হওয়ার পর আমরা সবাই দেখতে পাচ্ছি যেন জগন্নাথের মুখ হয়ে গেছে। হয়তো তার খুব ইচ্ছে ছিল আসার জন্য। এবার আরতি শুরু হয়েছে। ঝুলন যেহেতু ঠাকুরের আরতি নাম সংকীর্তন দিয়ে পুজো সারা হলো। এরপর শুরু হলো ভাইদের রাখি বাঁধা। দেখুন কেমন দুষ্টু ছেলে, দেখো ওরা মিষ্টির প্যাকেটটা রেখেছে, সরিয়ে দিচ্ছে। উফ, বোনেদের পিছনে লাগতে পারলেই হলো। যত বড় হচ্ছে তত যেন দুষ্টুমিটা বেড়ে যাচ্ছে। এই রাখিটি বাঁধার জন্য মিষ্টি খাওয়ার লোভে সব দেখুন কি সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে। গোপাল রাধারানীর অশেষ কৃপা। পরিবারের এখনো এক উঠোনে এতগুলো পরিবার আছে, সবাই একসঙ্গে এক সুতোতে বাঁধা আছে, খুব আনন্দ। এটা কিন্তু আমাদের কাছে তো ভীষণ গর্বের।
দেখে মনে হচ্ছে খুড়তো জেঠতো তো সব ভাই বলে সব একসঙ্গে দাঁড়িয়ে রাখি বাঁধার পর্ব চলছে। আচ্ছা, এদের পরে কিন্তু এবারে এদের শুরু হবে ডোনা। ওদের তোরা কে লাইন ছেড়ে বেরোবি না, লাইন ছেড়ে বেরোবি না। তারপর ডোনা বিভিন্ন রকম কথা তো হয়েই আছে। আগে আগে রাখি বাঁধার আগে বোনেদেরকে অর্ডার দেওয়া হয়ে গেছে ওরা কি খাবে। যতজনকে দেখতে পাচ্ছ সবাই তত রকম অর্ডার কিন্তু হয়েছে। দেখা যাক ওরা কতগুলো রেডি করতে পেরেছে। আচ্ছা, একদম কেউ নড়বে না। একে একে সবাইকে রাখি বাঁধা হলো। তারপরে শুরু হলো ছেলে মেয়েদের, ভাই বোনগুলো। এতক্ষণ ছিল দেওর ননদদের, এবার হচ্ছে ছেলে মেয়েদের পর্ব। এই যে সব রাখি বেঁধে নিয়েছে, মনে হচ্ছে না আইডি। তারপর আমাদের জায়েরা সব একজন আরেকজনকে বেঁধে দিচ্ছি। এইভাবেই যেন ঠাকুর সবার বন্ধুত্ব সব এক করে রাখে, মিলেমিশে। ইনি কাকিমা, কিন্তু মনে হয় না, বন্ধুর মতন। ব্যাস, এই যে আমরা জায়েরা সব মন্দিরে বসে আছি, খুব ভালো লাগে। ব্যাস, আজ তাহলে এই পর্যন্তই। শ্রী শ্রী সাক্ষী গোপালজির মন্দিরে ঝুলন উৎসব, রাখি উৎসব এখানেই শেষ হলো।